এবার ভাবছিলাম কিনে কোনো গাছ লাগাবো না, সব গাছের চারা তৈরি করব, কিন্তু চারা দিয়েছিলাম ঠিকই, চারাগুলো বড় হয়ে গেছিলো, কিন্তু এই যে শীতের আগে একটা যে ভারী বৃষ্টি হয়েছে, সব বৃষ্টিতে আমার গাছের চারাগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আবার নতুন করে চারা কিনে লাগাইছি। সব কিছু কিছু চারা বড় হয়ে গেছে, আবার কিছু চারা আবার লাগাইলাম। তো এদিকে মেয়ে সাইকেল চালাচ্ছে আর আমি গাছের চারা 2টা লাগাই দিয়ে বাকি গাছগুলোতে পানি টানি দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জম্মা মোবারক সবাইকে। আর শুক্রবার মানেই তো কাজের প্রেশার মেয়েদের জন্য একটু বেশি থাকে। অন্যান্য দিনে দেখা যায় যে স্কুলের থেকে এসে তাড়াহুড়া করে 2-1টা আইটেম রান্না করে। শুক্রবারে বাসায় যেহেতু স্বামী থাকে, এজন্য অনেকগুলো আইটেম, সকালের নাস্তা, তো সব কিছু মিলাই কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো ওই যে নাস্তা কমপ্লিট করলাম, এদিকে মেয়ের বাবারে আনতে পাঠাইছি মুরগি, তো মেয়ে হচ্ছে মুরগির রোস্ট খাবে। আর এদিকে কিছুটা গরুর মাংস রান্না করব, 1 কেজি একটু কমই ছিল। আর এই যে কলিজাগুলো রান্না করব। তো কলিজাটা আমি সবসময় অনেক ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একেবারে ভাপাই নিই। ভাপায় অনেকক্ষণ ধরে ভাপাই নিই, তাইলে কলিজার মধ্যে যে কালো কালো মানে রক্তের যে অংশটা একেবারে ফেনা হয়ে বের হয়ে যায়, তারপরে কিন্তু কলিজা রান্না করলে ভালো লাগে খেতে। তো এখন গরুর মাংসগুলো মাখাই নিচ্ছি। এদিকে কলিজা রান্না করা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। গরুর মাংস আমি সবসময় হাতে মেখে সরিষার তেল দিয়ে রান্না করি, এভাবে প্রেশার কুকারে দিয়ে অনেকক্ষণ কষায় রান্না করলে কিন্তু মাংস অনেক মজা হয়। তো আমি কিন্তু আজকে রেসিপি দিচ্ছি না, সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো এদিকে মুরগি নিয়ে কিন্তু চলে আসছে। তো মুরগির যে আমি ভাত পাগলা, তো রোস্টের মধ্যে তো দিবও না, আর এটা তো আলাদাভাবে আমার খাওয়াও হয় না। দেখি রোস্ট রান্না হয়ে গেছে, তো ওদেরকে কাজের লোককে ওগুলো দিয়ে দিব। তো এখানে যে রোস্টগুলো কিন্তু রান্না করছি ঠিকই, এটার মধ্যে একটু ফ্রুট কালারটা বেশি পড়ে গেছে, এত স্ট্রং কালারটা মানে অল্প একটু দিলে বেশি লাল হয়ে গেছে। কিন্তু রোস্টটা খেতে অসম্ভব মজা হয়েছে। রোস্টের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে পোলাও রান্না শেষ। আমি পোলাওর মধ্যে কিন্তু খুবই সামান্য পরিমাণে একটু ফ্রুট কালার দিয়ে, এতে কিন্তু পোলাওটা দেখতে খুবই ভালো লাগে। তো এই পোলাও বসাই দিয়ে যত বাসনপত্রগুলো ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কাজের লোক শুধু একটা কাজ করে রেখে যায়, শুধু ঘর মোছায় কাজের লোককে দিয়ে, মাঝে মধ্যে দেখা যায় অন্য 1-2টা কাজ করে দিয়ে যায়, কিন্তু আমি কখনো রান্নার কাজ বা এই যে কাটা বাছা এগুলো কখনো কাজের লোক দিয়ে করে নিই না, নিজেই সব কিছু করি। তো কাজের লোক এতদিন ছিল না, কাজের অতিরিক্ত পরিমাণে চাপ, বাগান বা মানে বাসার সমস্ত কাজ, এদিকে হচ্ছে স্কুল, সব কিছু মিলে আর কুলায় উঠতে পারতেছিলাম না। বাসাটাও মোটামুটি ভালোই বড়, 3 রুমের একটা ফ্ল্যাট, যার কারণে এই যে কাজের লোক রাখলাম যে ঘরটা অন্তত মুছে দিলে একটা কাজ অন্তত কমে। তো এই যে বেগুনগুলা কেটে নিচ্ছে, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। নামাজ পড়ে গোসল টোসল করে নামাজ পড়ে চলে আসলাম। ওরাও নামাজে গেছে, মানে আমার ভাই আর আমার স্বামী নামাজ থেকে আসলে খেয়ে নেব। তো এই যে বেগুনগুলা কচমচা করে ভেজে নিলাম। তো এই ছিল আজকের রেসিপি। রান্নাবান্না করলাম, বেগুনের ভাজি, রোস্ট, সালাদ কাটলাম। তারে বললাম যে আমার মতো কচি আর তোমার মতো চিকন দেখে একটা শশা আনবা। শশাটার জারগুলো ঝিকঝিক করতেছে দেখেন, তার বাজার করতে দিলে এই অবস্থা হয়। আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করেছি। আর এই যে কলিজা বোনাটা এভাবে রাখলে না, উপরে যেটুকু ভেজে থাকে ওইটুকু যেরকম কালো কালো হয়ে যায়। এই দেখেন কলিজা বোনাটা একেবারে মাখা মাখা, একটু ঝোল রাখলেও টাইনে দেয় পরে। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।